মরণ হারাম শরীফের 2 তারিখ হয়ে গেল। এখন 12 শরীফ আসতে আর 10 দিন, 9 দিন, 10 দিন। এখন তো মাহফিলের প্রস্তুতি নিতে হবে সবাইকে। আর ওর মধ্যে আশুরা শরীফ রয়ে গেছে। এখন আশুরা শরীফের আমলগুলি করতে হবে। এখন প্রত্যেকের জিকির ফিকির যা আছে সবকগুলি ঠিক মতো করা উচিত। বা দিশা, বাদ ফজর, দুরূদ শরীফ, 5 আনফাস এগুলি জারি করতে হবে। এবং লতিফার সবক কমপক্ষে এলমে তাসাউফের পর্যায় হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর। সুলতান আসকারের প্রথম স্তর মধ্যে পৌঁছা পর্যায়, এটা সবাইকে বুঝতে হবে। মানুষের মুসলমানের ইমানি কোদ দুর্বল হওয়ার কারণে কাফেররা মুসলমানের প্রতি জুলুম করে। মুসলমান ইমানি কোদটা বৃদ্ধি করতে হবে। ইমানি কোদ বৃদ্ধি হলে তো জিকির আজকার বেশি করতে হবে। মোহব্বত, মারিফত, নিজবত হাসিল করতে হবে। আল্লাহ যে বললেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার হক হচ্ছে মোমেনদেরকে সাহায্য করা। মোমেন হইতে হবে, কারণ মোমেন না হলে তো সাহায্য পাবে না। তো মোমেন হওয়ার জন্য জিকির আজকার করতে হবে বেশি বেশি। জিকির আজকার করা উচিত। আর আমলগুলি সব সুন্নত অনুযায়ী করা উচিত। ইলিমগুলি আমাদের কিতাব পাঠ করা উচিত। আর প্রতিদিন কোরআন শরীফ কম বেশি তেলাওয়াত করতে হবে। আর নসব নওরক, সাজরা শরীফ এটা প্রত্যেকে পাঠ করা ফরজ। আর যারা এলমে তাসুব মশু, তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়াটা এক হিসাবে ফরজ। কারণ এটা দাব্বুস সলিহিন বলা হয়। সমস্ত আউলিয়া কেরাম, এটাকে নবীর প্রত্যেক, এটা ওনাদের আদতের অন্তর্ভুক্ত তাহাজ্জুদ নামাজ পড়া, রাত্রে নামাজ কালাম পড়া, এটা পড়তে হবে প্রত্যেকে। আর জিকির আজকার বেশি বেশি করতে হবে। এখন তো মানুষ জিকির আজকারও করে না, ইলিম কালামও চর্চা করে না, যার জন্য ইলিম কালাম জানেও না। বিশেষ করে আমাদের কিতাবগুলি পাঠ করা উচিত। বাজারের কিতাবগুলি পাঠ করলে এগুলি সব চরম বেয়াদবি, চরম কুফরিতে পরিপূর্ণ। আদব সরাবত কিচ্ছু নাই। বেয়াদব, মাহরুম, গাছল ফেরব, বেয়াদব আল্লাহ রহমতে বঞ্চিত। আদব সরাবত রক্ষা করতে হবে। আর এই যতগুলি যে আইমুল্লসব যা আস থাকে, এগুলি সবগুলি ভালো করে পালন করতে হবে। আইমুল সে পালন করবে কীভাবে? অর্থাৎ আপনাদের মজলিসটা কেন হয়, এটা মনোযোগ তো শুনতে হবে। শুনে সে বিষয়তে ইবরত হাসিল করতে হবে, নসিহত। এখান থেকে ইবরত হাসিল করতে হবে। যে আল্লাহ পাক সূরা ইউসুফ শরীফ নাজিল করলেন, প্রথম বললেন আহসানুল কাসাস। এই সূরা ইউসুফ শরীফ হচ্ছেন উত্তম একটা ঘটনা। এবং শেষে বললেন, ঘটনা বর্ণনা করার পরে, লাগাত কানাফি কাসাসিহিম ইবরতুল উলিল আলবাব। এই অকের মধ্যে জ্ঞানীর জন্য নসিহত রয়ে গেছে। এখন প্রত্যেকটা অকের মধ্যে জ্ঞানীর জন্য ইবরত নসিহত রয়েছে। আইমুল্লাহ শরীফের মধ্যে অনেক ইবরত নসিহত। যে উপলক্ষে আইমুল্লাহ শরীফটা, সেই উপলক্ষটা বুঝতে হবে, জানতে হবে, জেনে সেটা উপলব্ধি করে মহব্বত করতে হবে। এখন তো কয়েকদিন একাধারে অনেকগুলো আইমুল্লাহ শরীফ হলো, সামনেও আরও আইমুল্লাহ আসছে, সারা বছরই তো আছে। আর এই আইমুল্লাহ শরীফগুলি সংক্রান্ত আমাদের কিতাবাদি আছে, এগুলি সংগ্রহ করে পড়তে হবে। ইলিম ছাড়া কোনোদিন আমল করা সম্ভব না। যেটা আল ইলমু ইমামুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম। ইলিম যদি না থাকে, সে আমল করবে কোত্থেকে? এই জন্য কিতাবগুলি পড়া উচিত। আর প্রতিদিন দৈনিক আল ইসলাম শরীফ পত্রিকা বেরোয়, এটা পড়া উচিত। আর এর মধ্যে প্রতিদিন যে আইমুল্লাহ শরীফগুলি থাকে, সেই সম্পর্কে অনেক জরুরি লেখা থাকে। আজকে যেটা হইল জাবিউল্লাহ আল ইসলাম, ওনার যে বিষয়টা, এটা কালকে পত্রিকা পাওয়া যাবে। কিতাবাদি আছে ওনার শান মোবারক, এছাড়াও পত্রিকা থাকবে অনেক কিছু। এর প্রত্যেকের পড়া উচিত। ইলিম বহাস, ইলিম যত চর্চা করতে তত বৃদ্ধি হবে। মানুষ ইলিম চর্চা করেই না, জানবে কোত্থেকে?
ওনার সম্বন্ধে অনেক কিছু আছে। এখন এখানে আলোচনায় অল্প সময়, তো অল্প সময় তার অনেক কিছু বলা সম্ভব না। কিতাব সেগুলো সংগ্রহ করে পড়লে তাহলে মোটামুটি একটা বুঝ পয়দা হবে। ওনাদের প্রতি একটা সহি সমজ পয়দা করা উচিত এবং মহব্বত করা উচিত। ওনাদের মহব্বত হচ্ছে ঈমান। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহব্বত করতে হলে ওনাদেরকে আগে মহব্বত করতে হবে, তাইলে সে ইমানদার হইতে পারবে। এই বিষয়গুলি প্রত্যেকের মনোযোগ দিয়ে শোনা উচিত এবং সে অনুযায়ী ফিকির করা উচিত এবং সে অনুযায়ী ওনাকে মহব্বত করা উচিত। ওনাদের বিশেষ খুসরতগুলি এগুলি খুব বেশি করে আলোচনা করা উচিত। আলোচনা করে তাজা কারু ফাইন্নাফিল মোজাগলা হায়াতুন, পরস্পর আলোচনা করলে এর মধ্যে জীবনী শক্তি আছে, অর্থাৎ ইবরত নসিহত হাসিল হয়। অনেক ওকে এগুলি জানা দরকার আছে, খুচরতে জানা দরকার আছে। এবং ওনাদের সম্পর্কে মানুষের অধিকাংশ লোক আকিদা কুফরি আছে, নাউজুবিল্লাহ। এতে মানুষের আকল বুদ্ধির যথেষ্ট অভাব। যেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নুরুত তাবারক, স্পর্শ মোবারক, স্পর্শ মোবারকের কারণে এটা যদি এক পলকের তরঙ্গ হয়, সেই বস্তু হোক, বিষয় হোক, পদার্থ অনেক সম্মান, আরশ আজিম থেকে সম্মানিত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জাহিরি একটা স্পর্শ মোবারক। আর মূল অজুদ মোবারক, যে নূর মোবারক, এটা উনি বহন করলেন প্রায় 25 বছর। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওনার ফজিলতটা কতটুকু হবে এইটাতে মানুষ বুঝতে পারে না, যার জন্য চুচারা কিলোকাল, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। যেখানে এক পলকের তরের স্পর্শ মোবারক এত ফজিলত, আর সেখানে উনি মূল অজুদ মোবারক, এটা তো একটা জিনিসকে স্পর্শ করার বাইরের থেকে সোয়া, সেই স্পর্শটা করলে সেটার অনেক ফজিলত হয়ে যায়। আর সাজিম থেকে ফজিলত বেশি। আর যে মূল অজুদ মোবারক, ওটা উনি দারুণ মোবারক করলেন আবার একদিন দুদিন না, 25 বছর। তাহলে ওনার ফজিলতটা কী হবে? একটা মানুষ তো বুঝবে, জীবন এটা বুঝবে না। এই বুঝে না দেখেই তারা সুচারা কিলোগাল করে। আমাদের শানগুলি বোঝা উচিত, ফিকির করা উচিত। আমাদের প্রত্যেকেরই ফজিলত এরকম আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার হুজুর আম্মা আলাইহিস সালাম, ওনার তো অনেক ফজিলত, তার মানুষ হিসাব মিলাই দিতে পারবে না। সাধারণভাবে বলা হচ্ছে, এখন আমাদের শরীয়তে পিতার থেকে মার 3 গুণ হক বেশি, 3টা হক বেশি। বাবার যদি 1 হক হয়, মার 3টা হক, তাইলে ওনার ফজিলত কতটুকু? এটা কঠিন বিষয়। ওনাদের সাউনিমভাবে জানা উচিত, ফিকির করা উচিত, তাইলে মহব্বত পয়দা হবে। মহব্বত ছাড়া কোনো কাজ হবে না। নিজবত, কুরবত, মহব্বত ছাড়া কোনো কাজ হবে না। এটা হাকিকি নিজবত হাসিল করতে হবে, মহব্বত হাসিল করতে হবে। ইবলিস 6 লক্ষ বছর বন্দি করলো, আরশ, কুরসি, লৌহ কলম সব দেখলো, আবার সমস্ত ফেরেশতা সে মুআল্লিম, শিক্ষক, তার অনেক মর্যাদা, কিন্তু পরে সে মালুন হয়ে গেল। এটা কী ব্যাপার? পরে সে মালুন হয়ে গেল, চির জাহান্নামী হয়ে গেল। আল্লাহ ইন্না আলাইকা লানতি ইলা ইয়াউমিদ্দিন, অর্থাৎ অনন্তকাল। ইবলিস তোর প্রতি অনন্তকালের জন্য লানত। কেন এটা হইল? এতে মূল কারণটি হচ্ছে সে যে নিজবতটা রাখার কথা ছিল সেটা রাখতে পারে না, সে নিজবতটা হারাই ফেলছে। আর যে মহব্বতটা করার কথা ছিল সেটা করতে পারে না, সে ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। উবাই বিন সুলুল মুনাফেক সর্দার, উবাই বিন সুলুল, সে তো 9 বছর একাধারা সৌদ ইখতিয়ার করলো, কিন্তু সে তো হাকিকি নিজবতটা হাসিল করতে পারে নাই, মহব্বতটা হাসিল করতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে।
তাই মানে নিজবতটা মহব্বতটা হাসিল করতে হবে। এইগুলি হাসিল করতে হলে ওদের সময় জানতে হবে। একটা না জানলে মহব্বত করবে কোত্থেকে? একজন সময় জানলে মহব্বত হয়, না জানলে তো মহব্বত হয় না। এখন অধিকাংশ লোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাউনি মানুষ জানিই না। না জানার কারণ ওনার যারা সংশ্লিষ্ট ওদের সময় জানে না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার হযরত আব্বা আলাইহিস সালাম ওনার সময় সে না জানে তাহলে জীবন অংশ জানতে পারবে না। ওনার সময় তার ইলিমটা কখনোই পূর্ণ হবে না। যারা বাজারে বই পুস্তক লেখে এরা শুধু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উনি তাসিম আনছেন, এই হয়েছে সেই হয়েছে, এই দুগুণ পান করলেন, তারপর যাই হোক ব্যবসা বাণিজ্য করলেন, তারপরে নিজ আজিম শরীফ সম্পন্ন করলেন। এরপরে উনি তো নবী রসুল হিসেবে আসছেন, এদের কুফরি বক্তব্য থাকে। উনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন, নাউজুবিল্লাহ। আরে উনি তো এটার মূলই, নবুয়তটা তো মূল না, উনি তো সব কিছুর মূল। ইমামুল্লাহ আউয়াল ইসলাম হাদিসে বলছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলতেন, কানাইয়া কোনো নাহানু আহলু বাইতিন তাহারুল্লাহ মিন শাহজাদের নবতে মাউদুর সালাম মুক্তাল মালাইকা বাইতুর রহমান মাদিনী ইল তাহারাহুমুল্লাহু, আল্লাহ আমাদের পবিত্র করছেন। এখন নবুয়ত, রাসালত, ইলিম, রহমত যা আছে সব কিছু থেকে পবিত্র সুবহানাল্লাহ, ফেরেশতাদের খেদমত থেকে সব থেকে। তাহলে উনি নবুয়ত লাভ করবেন কখন থেকে? উনি নবুয়ত লাভ করছেন, নাউজুবিল্লাহ। বললে তো ঘুরে বলতে হয়, ওনার সম্মানার্থে তো সকলে নবুয়ত লাভ করছেন সুবহানাল্লাহ। যারা নবুয়ত রাসালত হাসিল করছেন ওনার সম্মানার্থে হাজির করছেন সুবহানাল্লাহ। ওনার সাথে নিজবত স্থাপন করার কারণে, ওনাকে মহব্বত করার কারণে, ওনার খেদমত আঞ্জাম দেওয়ার শর্তে ওনারা সবাই নবুয়ত রাসাল হাসিল করেছেন সুবহানাল্লাহ। এদের কুফরি আকীদা 40 বছর আছে। এরপরে হলো মেরাজ শরীফ হইল, এরপর উনি হিজরত করলেন, জেহাদ হইল, এরপর উনি বাস এদের কথা উনি মারা গেলেন, নাউজুবিল্লাহ। সব কুফরি কথা, এদের বই পুস্তকে এরকমই লেখে, কঠিন কুফরি। এরা যত বড়ই লেখক আর যত কিছু, সমস্ত কিতাবগুলির মধ্যে কুফরি আছে। আবার ওখানে জীবনী লিখতে গিয়ে হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিন নাস ওনার শানে আরও কুফরি আছে, নাউজুবিল্লাহ, কঠিন কুফরি। না জানলে আকীদা শুদ্ধ না হয় তো ইবলিসের মতো অবস্থা হবে, নাউজুবিল্লাহ। এখন ইবলিসে তো বলা যায় অনেক সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আলেম ইবলিসকে। কারণ পৃথিবীর কত 6 লক্ষ আপনি করতে পারবে না। সবচেয়ে বড় আবেদ, আমার সবচেয়ে বড় আলেমও সে। কোটি কোটি ফেরেশতাকে সে তালিম দিছে, এটা তো কেউ তালিম দেয় না। তো সবচেয়ে বড় আলেমও সে। তা আবেদ হইলে, আলেম হইল, তার ফের মালুন হয়ে গেল। কেমন হইল এটা? কী কারণে মালুনটা হইল? মূল কারণ হচ্ছে যে নিজবতটা রাখতে পারে না, মহব্বতটা স্থাপন করতে পারে না, এই জন্য সে মালুন হয়ে গেছে। তার সমস্ত কিছু থাকার পরেও সে ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন যে যত কিছু করুক আর যত কিছুই বলুক, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে বা ওনার যারা হযরত আহলু বাইত যারা আছেন, ওনার সাথে নিজবত স্থাপন করতে না পারে, মহব্বত স্থাপন করতে না পারে, তাহলে সে তার জিন্দিগিটা বৃথা, সে ধ্বংস। এটা মনে রাখতে হবে। এই জন্য এগুলি জানা উচিত। এখন ওনাদের সময় তো রেসালা ছোটো বড় বেরোইছে, কিতাব বেরোইছে, কিন্তু সংগ্রহ করা উচিত এবং বেশি বেশি পড়া উচিত। আকীদা যদি শুদ্ধ না হয়, আমল যতই হোক, সে যেটা বললাম ইবলিসের মতো হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আগে আকীদাটা শুদ্ধ করতে হবে। হাদিসে বলা হচ্ছে না, আদিবু আওলাদুকুম আলা সালাসি খিসালিন, তোমাদের আওলাদ অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা আছে সবাইকে 3টে জিনিস শেখা। প্রথম হলো হব্বে নবীকুম সাল্লাল্লাহু সাল্লাম, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতে হবে।
এই মহব্বত করার যে আদবটা সেটা আগে শিখতে হবে। এরপরে আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে যে মহব্বত করতো সেই আদবটা শিখতে হবে। খালি মহব্বত করলে হবে না, আদবের সাথে মহব্বত করতে হবে। এর কিরাতুল কোরআন, এরপর কোরআন শরীফ পড়লে চলবে, অর্থাৎ কিরাতুল কোরআন চলবে দিন ইসলাম শিখের পরে। এরপরে কোরআন শরীফ যত হুকুম আকাম সব হাসিল করো। যদি ওনাদের মহব্বত মোবারক ছাড়া তুমি করো, এটা কোনো দিন কাজ হবে না, ইবলিসের মতো, নাউজুবিল্লাহ। আগে মহব্বত মোবারক করতে হবে, এর আদবটা শিখতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আহলু বাইত ওনাদের, এরপরে সে দিন ইসলাম শিক্ষা গ্রহণ করুক, তাহলে সে ফায়দা লাভ করবে। অন্যতে কোনো দিন ফায়দা লাভ করতে পারবেন না। সবাই এরকম, ইতিহাস তো সেটাই দেখা যায়। যারা মহব্বত করতে পারলো, নিজবত হাজির করতে, তারা কাম মিছিল করছে। আর যারা করতে পারে না তারা ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে ওনাদের সাউনি উমরি মরগুলি পড়া উচিত প্রত্যেকের। এটা তো এখান থেকে সংগ্রহ করে কিতাবাদি তো এখানে আমাদের এই যে বিক্রয় কেন্দ্রে পাওয়া যায়। ওটা একবারে সব কিনতে না পারলে একটা একটা করে সংগ্রহ করে পড়া যায়। এগুলি হচ্ছে মানুষের আকীদার সাথে সম্পৃক্ত। আল্লাহ যে বললেন, আনা ইন্দা জন্নে আব্দি বি, আমি আমার বান্দার ধারণ অনুযায়ী, বান্দা যেরকম ধারণা করে সেরকমই সে পায়। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও উম্মতের ধারণ অনুযায়ী। বিষয়টা কঠিন। এখন প্রত্যেকে তোমাদের বাদিশা বা দুরূদ শরীফ পাঠ করা, পাঁচটা জারি করা, এরপর কমপক্ষে সুলতান পর্যন্ত পৌঁছা। আর আমলগুলি সব করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী। আর ইলমগুলি আমাদের কিতাবগুলি পাঠ করতে হবে, এটা মনে রাখবা। বাজার কিতাব পড়লে ইমান থাকবে না। এরা বাজারে যারা লেখালেখি করে, এরা ব্যবসা করে না। এক হলো ব্যবসা, দ্বিতীয় এদের আকীদা শুদ্ধ না। আর আকীদা কোনো দিন শুদ্ধ হবে না অন্তর ইসলাম না হইলে। অন্তর ইসলাম হইলে কোনো দিন আকীদা শুদ্ধ হবে না। যে আমরা একটা উদাহরণ দেই, যে একটা কাজ, এটা কাজটা মানুষ যে আয়না বানায় দেখে, ওটার পিছনে পারদ দেয়, পারদ দিলে খুব সুন্দর করে পারদ দিলে সুন্দর দেখা যায়। কারণ পারদটা যদি বাঁকা তেরা হয় তাহলে সে বাঁকা তেরা দেখবে। অন্তরটা হলো এরকম, অন্তর যদি পরিপূর্ণ শুদ্ধ হয় তখন আকীদার পরিপূর্ণ বিশুদ্ধ হবে। আর যদি এলোমেলো হয় তাহলে কোনোদিন তারা আকীদা শুদ্ধ হবে না। এটা একটা কঠিন বিষয়, এটা অনেক কঠিন সূক্ষ্ম বিষয়। আকীদা শুদ্ধ হওয়া ছাড়া ইসলাম কোনোদিন সম্ভব না। আর আকীদা শুদ্ধ তো হবে না তার জিকির ফিকির না করলে। অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে পারে তখন ঠিক হবে, আর নাহলে কখনই হবে না। এটা মানুষ চোখে দেখে, চোখ দিয়ে দেখে। হ্যাঁ, চোখে যদি কোনো সমস্যা থাকে তাহলে কম দেখবে, আর চোখ যদি পুরো ঠিক থাকে তাহলে বেশি দেখবে। তো অন্তরটা তো এরকমই, অন্তরে সমস্যা থাকলে সে দেখতে পাবে না, অনেক কিছু বাদ পড়বে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মান মরক, এটা মানুষ বুঝেই না। এই জন্য যে খারিজিরা ওই হাদিস শরীফ জাবির বিন আব্দুল্লাহ আনসারী হাদিস শরীফটা, নূর মোবারক হাদিসটা অস্বীকার করে, নাউজুবিল্লাহ। এটা তার করবে, এটাই ঠিক আছে, কারণ এদের তো ওই বুঝটাই নাই, এটা তার বুঝেই নেই। এটা যেহেতু এটা বুঝে না, সেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারবে না। আর ওনাকে বুঝতে না পারার কারণে ওনার যারা সংশ্লিষ্ট আছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বা আম্মা আলাইহিস সালাম, হযরত উম্মত মুসলিম বা বাংলাদেশ যারা আছেন, এদের কোনোদিন বুঝতে পারবে না। আর ওনার না বুঝতে পারলে সে কোরআন শরীফ সুন্নাহ শরীফ বুঝবে না, নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফ অপব্যাখ্যা করে, হাদিস শরীফ অপব্যাখ্যা করে, সব এটি স্বাভাবিক, ঠিকই আছে। কারণ যে বাঁকা দেখে সব জায়গায় গেলে সে বাঁকাই দেখবে, কোনো জায়গায় সে সোজা দেখবে না।
কারণ প্রথম তার আগে যে শুদ্ধ করা উচিত ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি আকিদা বিশুদ্ধ হইলে সব জায়গায় সে বিশুদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ। আর যে ওখানে আকিদা শুদ্ধ না হয় কোনো জায়গায় তার আকিদা শুদ্ধ হবে না। এটা কঠিন একটা বিষয়। মানুষ যতই সে বলুক, মুখে বলতে পারবে কিন্তু অন্তরটা তার সেরকম না। শোনা কথা বলতে পারছে, একটা অলিয়াল হইতে চাই, এটা মুখে মুখস্থ কথা, অন্তর কিন্তু সেটা নাই। অন্তর যদি থাকতো সে অলিয়াল হইতে চায় তাহলে তার আমলটা ওইরকম হইতো। তো বিষয়গুলো এরকমই, মুখে মুখে অনেক বক্তৃতা দিতে পারবে কিন্তু অন্তরে তো সেটা নাই। সে কী করে বুঝবে? সে উল্টোটাই বুঝবে, নাউজুবিল্লাহ। আর নাহলে তারা এলেমোরা লেখে কী করে? কিন্তু কখনোই লেখার কথা ছিল না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হযরত আব্বা আম্মা আলাইহিম আসসালাম তারা চুচরা করে, নাউজুবিল্লাহ। তো এটা তো একটা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হইব। তার কিছু আকল বুদ্ধি থাকতো কোনো দিন সেটা বলতে পারতো না। আকল বুদ্ধির ত্রুটি আছে। মানুষের সহিহ সমঝটা অনেক সূক্ষ্ম বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। কারণ ওই যে মানুষের ইসলাহ হওয়ার পরে ত্রুটি থাকে, ওটা তো স্বীকার করছেন, লেখছেন মুজাদ্দিদ আল-রহমাতুল্লাহ আলাইহি। আসল ব্যাপারটা হচ্ছে যে মানুষের একটা শয়তান থাকে, যে শয়তানটা হলো কাফের। একটা মানুষের সাথে একজন ফেরেশতা থাকেন, একটা শয়তান থাকে। তো জিন শয়তানটা হলো কাফের, এটা হলো স্থায়ী তার সাথে। আবার তার নষ্ট আছে। আবার যারা জিকির আজকার করে না তাদের আরেকটা শয়তান নির্দিষ্ট, নাউজুবিল্লাহ। তেমন শয়তান হয়ে গেলে দুইটা হইলো আর নষ্ট রইল। আবার এরপরে ইবলিস শয়তান আছে, সে তো অসুবিধা দেয়। এই যে এতগুলি শয়তান তার সাথে থাকে, সে কী করে ইসলাম হবে? এর যদি বের করতে না পারে, আর বের করলেও শয়তানটাকে তো বের করতে পারে, শয়তান তো দুর্বল হয়ে থাকে, সুযোগ পাইলে সেটা অসচা দেয়, নাউজুবিল্লাহ। যার জন্য বিষয়টা বুঝতে পারে না। এটা কঠিন বিষয়। এখন বলে এটা বিশুদ্ধ হাদিস শরীফ, কতটুকু যে বিশুদ্ধ সেটা চিন্তা ফিকিরের বিষয়। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে একটা শয়তান ছিল, নাউজুবিল্লাহ। তাই শয়তান থাকলে উনি পবিত্র থাকলেন কেমনে? নাউজুবিল্লাহ। আল্লাহ ওনাকে যে পবিত্র করছেন, এই কথাটা বলা তো এটা ঠিক না। ওনার কারণে সবাই পবিত্র লাভ করছে, সুবহানাল্লাহ। তাই ওনার সাথে আবার ইবলিস শয়তান থাকে কেমনে? এই জন্যই তারা বলে যে মেরাজ শরীফে সময় ভিতর থেকে নাপাকিটা বের করা হয়েছে, নাউজুবিল্লাহ। এদের বুঝতে ওই দিকে, এই জন্য তাই এরকম কথা বলে। এই জন্য তারা বলে উনি তো তাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ। এটা একটা কঠিন বিষয়। কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন যে আল্লাহ পাক পবিত্র করার মতো পবিত্র করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবানকুম রিজসা আহলাল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা। পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। তাহলে পবিত্র কর্ম যদি করে থাকেন, তাহলে শয়তানটা থাকে কেমনে? শয়তান থাকলে তো পবিত্র হওয়ার কথা না। শয়তান যদি থাকে তাহলে কি পবিত্র হাসিল হয়? তাহলে কেমনে শয়তানটা থাকে? বিষয়গুলো তো অনেক কঠিন ব্যাপার। মানুষের বুঝের অনেক অভাব আছে। পবিত্র করার মতো পবিত্র করে সৃষ্টি করছেন। পবিত্র যদি করেই থাকেন তাহলে জিন শয়তানটা থাকে কেমন? তো কাফের একটা কাফের থাকলে কি পবিত্র হাজির করতে পারে? কোনোদিন সম্ভব না। অনেকগুলি বিষয় আছে আসলে। এখন অনেক বর্ণনা আসছে কিতাবে, বর্ণনা কিন্তু হচ্ছে স্বাভাবিক বর্ণনা হিসাবে, কিন্তু মূল যে বিষয়টা সেটা তো মানুষ উপলব্ধি করতে পারে না। এই জন্য ওই নূর মোরদ হাদিস শরীফটা জানলাম, ওনাকে ওনার নূর লেজার মোড়ক হইল, কিছুই ছিল না। মানুষ এইটাই ফিকির করলে এটা যদি বুঝতে পারে তাহলে সবটা সে বুঝতে পারবে যে আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক আল্লাহ সমাদ, বেনিয়াস, স্থান কাল পাত্র সময় যা আছে কিছু সব থেকে আল্লাহ বেনিয়াস।
তাহলে কীভাবে চান আল্লাহ পাক? এটা মানুষ জানে না, জানবেও না। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নুরুল এজার মোবারক প্রকাশ করা হইল। লাউলা কালাম আযাবতু রুবুবি, আপনার এজান মোবারক না হইলে আমার রবত প্রকাশ করা হইতো না। কিন্তু তখন কিছুই ছিল না। তাহলে কিছুই না থাকে তাহলে উনি কোথায় জাহির হইলেন, কীভাবে জাহির হইলেন, বা কোথায় বা ছিলেন? তাহলে তার দেখা যায় যদি ইয়ে করে, তাহলে ঠিক যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি যেই শান মোহর আছে উনি সেই শান মোহরে আছেন। সুবহানাল্লাহ। তাইলে ওনাকে আবার মানুষ তুলনা দেয় কী করে? আল্লাহ যেমন তুলনা নাই, আবার সুতুলনা তো না। আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাই, লাইসা কামিসলিহি শাই। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার মেসালেরও মেসাল নাই। তো ওনার যদি মেসালেরও মেসাল না থেকে থাকে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মেসালে মেসাল থাকে কী করে? এখন এটা মানুষ বুঝতে পারে না যে হয়তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি জমিনে তার সময় আনছেন, তারপরে মানুষকে তালিম দিছেন। এখন উনি তালিম দেওয়ার জন্য বাকি সমস্ত যা ইন্তজাম করছেন, এই জিনিসটি তো বুঝে না। এই জন্যে অমার লিহাজা রসুল একলুক তো আমি শিবির আসোয়ার, উনি কেমন রসুল বাজারে যান খাদ্য খান, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন বুঝবে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক, এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব যদি এই হাদিস সে না বুঝে। আর ওনার শান মোবারক না বুঝলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মা আলাইহিমুস সালাম বা হযরত উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, আপনার হচ্ছেন বাংলা সুলতানটা কোনো দিন বুঝবে না। আর এটা না বুঝলে কোরআন শরীফ কোনো দিন বুঝবে না, হাদিস শরীফও বুঝবে, বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, কিন্তু হাকিকতটা বুঝবে না। হাকিকতটা বুঝলে তাহলে আলেমরা ব্যাখ্যা করে কী করে? করার তো কথা না। এখনও মানুষ লেখেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ উনি রসুল উমুক, হযরত উম্মাতুল মুমিনিন নানান ত্রুটি, নাউজুবিল্লাহ। এটা কোরআন শরীফ নিষেধ করে দেওয়া হয়েছে। ইফকের বর্ণনা করছে ৬ষ্ঠ হিজরিতে, তখনই আয়াত শরীফ নাজিল হয়ে গেছে। তখন নাজিল হয়ে গেছে, তোমরা সুতারা কিলোকাল করবে না। তাহলে যারা আলোচনা করে বা লেখে তারা তাহলে আসবে, তারা পড়ে না নিশ্চয়ই, আর নাহলে এটা বুঝে নাই। এটা তো এরকম না যে নতুন নাজিল হয়েছে, তাহলে তার কোরআন শরীফই বুঝে নাই। আর আসলেই মানুষ বুঝে নেয়, এই জন্য এরা এই যে সূরা ফাতিহা শরীফটি বুঝে নেয়। সূরা ফাতিহা শরীফে বলা হয়েছে কাফের মুশরিকটা পানা চাও, গজবপ্রাপ্ত বিভ্রান্ত, কে পানা চায়? সারাদিন কাফের মুশরিক পিছনে দৌড়ায়, নাউজুবিল্লাহ। বিষয় তো অনেক কঠিন বিষয়। এই যে ওই দেব মন্দিরে বললে হিন্দু মুসলমান বাই বাই, নাউজুবিল্লাহ। সে বিরাট এক মাদ্রাসা করছে, একজন বিরাট মুফতি মুহাদ্দিস মুফাসসির, অনেক কিতাবাতি লিখছে, ওইবারে সূরা ফাতিহা শরীফ বুঝে নেয়, নাউজুবিল্লাহ। ঠিক এমনি হবে, তাহলে দেখা যায় ওটা উবাই বিন সুলুলের মতন, মানে ইবলিসের মতন। কাজে এটা বোঝাটা কঠিন বিষয়। অন্তর ইসলাহ করতে হবে, অন্তর ইসলাহ হলে সম্ভব, এছাড়া না। সাহাবায়ে কিরাম বুঝছেন, বলছেন বেআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমাদের 14 গোষ্ঠী আপনার জন্য কোরবান। বুঝতে পারছেন তো না? এখন তো উনি বুঝতে পারেন না। এই জন্য জিকির ফিকির বেশি করতে হবে, অনেক জিকির আজকাল করতে হবে। অনেক জিকির ফিকির করা দরকার, তোমাদের অনেক সৌদিকদের করা দরকার। কথাগুলি শুনতে হবে, শুনতে হবে, ফিকির করবা, তাহলে বুঝবা না। অনেক সূক্ষ্ম বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্দি শান মোটামুটি বুঝে, তখন সে বিষয়টা হাকিকতটা বুঝবে। এটা না বুঝলে সে বুঝবে না। তো এক কথা আলোচনা রফানা লাগা জিকরা, আপনার আলোচনা অনেক বুলন্দ করা হয়েছে, সারা সে বুলন্দ করা হয়েছে। কত বুলন্দ করা হয়েছে এটা বুঝবে কোথেকে? আমরা বলি এক কথা হইলো কালেমা শরীফটা,
তো সোজা জিনিস না, এটা কালেমা শক্ত, অনেক সূক্ষ্ম বিষয়। এগুলি আসলে বুঝতে হলে যেন অনেক জিকির করা দরকার, অনেক ফিকির করা দরকার। তোমাদের বেশি বেশি জিকির করা উচিত। আর বাদ ইশা বাদ ফজর দুরূদ শরীফটা পাঠ করা ফরজাইন, প্রতিদিন পাঠ করবা। 5 মাসটা দাঁড়ি করতে যারা নূতন দাঁড়ি করবা, এরপর প্রতিবার সবকগুলি করবা। আর আমলগুলি সুন্নত মনে করলে এটা একটা তাসির আছে, এটা তাসিরে কিছু মানে ইসলাহ হয়। কারণ সুন্নত মানে স্পর্শ থাকলে, এখন ওটা সরাসরি স্পর্শ না পাক, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত আছে, ওই জন্য সে কিছুটা অনুযায়ী ইসলাহ হাসিল করতে পারে। আর ইলমগুলি যদি আদবের সাথে পড়ে তাইলে এটা একটা তাসির পড়ে, আর যদি বেয়াদবের মতো হয় তাহলে বদ তাসির পড়ে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের কিতাবগুলি পড়বে, এটা মনে থাকা দরকার। আর এখন তো আজকে 2 তারিখ হয়ে গেল, সামনের সময় তো মাহফিল কাছাকাছি হয়ে গেছে। এখন মাহফিলের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন প্রস্তুতি ওরা তো দৈনিক আলোচনা তো প্রতিদিন যাচ্ছে মনে হয় এটা। আর এখানে টানায় দেওয়া হয়েছে মাহফিলের যেগুলি টানানো হইতো, টানায় দাও, দেরি করা কেন, টানা দিলি থাকে। আর এখন তোমাদের তাদের যে প্রচারপত্রগুলি, এগুলি তো সবাইকে নিয়ে তোমরা লাগাইতে হবে। বড়গুলি লাগাইতে হবে, ছোটগুলি বিলি করতে হবে। আর পতাকাগুলি টানাইতে হবে, 18 কাগজগুলো লাগাইতে হবে। সবাই সংগ্রহ করো, সংগ্রহ করে। আর এটা যাদের যে এলাকায় যে আঞ্জুমানের রয়ে গেছে, তোমরা প্রত্যেক আঞ্জুমান তোমার যে বরাদ্দ যেটা, ওই টাকাটা দিয়ে এগুলি নিয়ে যাও, নিয়ে তাড়াতাড়ি লাগাও। এখন সব জায়গায় তোমরা যে বকিল তাহলে তো কাজ তো হবে না। সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে, তখন কামিয়ে এছাড়া কোনো কামিয়ে নেই। আর জান তো এখন আমার দিতে হয় না, জান দিতে যারা জাহাজ করতেছে, ওই যে গাজাবাসীরা দিচ্ছে, ইয়েমেনবাসী, লেবানবাসী, তারপর এখন ইরানবাসীরা দিচ্ছে। যেখানে জেহাদ আছে সেখানে জান দেয়, কিন্তু এর নাম ভাবে তোমাদের সময় দিতে হবে, মাল দিতে হবে। এখানে বকিলতা করলে চলবে না। আল বকিল আদুল্লাহ, বকিল আল্লাহ পাকে শত্রু, তাদের কোনো কাজ হবে না। প্রত্যেকের প্রচারপত্রগুলি সংগ্রহ করো, সংগ্রহ করে নিয়ে যাও। এটা তো সংগ্রহ করবো কীভাবে? এখান থেকে নিতে তোমার ওটার যে খরচটা সেটা দিয়ে তারও নিতে হবে। এটা খরচটা দিয়ে নিয়ে গিয়ে এটা যার যার এলাকায় লাগাই দাও আর বিলি করো। এটা ফরজাইন মনে রাখবা। এখন নিজবোধ করবোধ মহব্বত হাসিল করতে গেলে করতে হবে না, কোনোদিন হাসিল হবে না, এটা মনে রাখো। আজকে বন্ধ থাকবে।